শুনুন ভাই, কিছু কথা বলবো। আমরা গাড়ি চালায় খাই। এখন তেলের পাম্পে গেলে জানেনই তো কি সিরিয়ালটা হয়। আসলে কি ভাই, কষ্টের শেষ নাই, তারপরেও কি সিরিয়ালে থাকতে হয়। মনে করেন আমাদের পিছনে 50টা গাড়ি আছে, যেদিক দিয়ে গাড়িগুলা বাইরে কিছু কিছু গ্যাপ রাখি, ওই গ্যাপ দিয়ে মনে করেন একজনে ঢুকাই দিছে একটা গাড়ি। এখন ওনাকে বললাম, ভাই আপনার পিছনে কিন্তু 50টা গাড়ি আছে। উনি বলে, ভাই আমি মাপ চাই। আমি কই, আমাদের কাছে আপনি মাপ চাইবেন কে? আপনিও ড্রাইভার, আমরাও ড্রাইভার। মাপ চাইবেন আল্লাহর কাছে। আপনি পিছন থেকে লাইন ধইরা তারপর আমাদের মতো কি আসতে হবে, না হলে তো আপনি এখানে চান্স কেউ দিব না আপনাকে। অযথা আপনি মার্কেটিং করে তো লাভ নাই। কেন আপনি মার্কেটিংয়ে যান? তারপরে যাই হোক, ওনার আরেকটা কথা বললাম। ওনাকে বললাম, দেখেন আপনার আজকে যাইয়া আপনার বন্ধু বান্ধবের কাছে বলবেন, আপনি যে বে লাইনে যেন গাড়িটা ঢুকাইয়া দিলেন। হ্যাঁ, এখন বন্ধু বান্ধবকে কইলেন, ভাই আমি বে লাইনে ঢুকাই দিচ্ছে, আমার এই জন্য ঘাট ধরে বাইর করে দিচ্ছে ড্রাইভাররা। তখন আপনার কাছে কেমন লাগবো, এই কথাটা বলতে পারবেন? তা কেন আপনি অন্যায় কাজ করলেন? আপনি এই কথাটা বলবেন আজকে যাইয়া। দেখবেন ওই আপনার ড্রাইভার ভাই যারা আছে আরো, তাদের কাছে বলবেন, দেখবেন তারা আপনাকে কি বলে, কি সলিউশন দেয়। ওনারা বলবে এটাই, হ্যাঁ ঠিকই তো আছে। ওনারা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়া আসতেছে, আপনি বে লাইনে ঢুকাই দিবেন গাড়ি, এটা তো তারা মাইনা নিবে না, ঠিক কি না? তাই যাই হোক ভাই, আমরা যারাই গাড়ি গুড়ি চালাই, তারা ঠিকঠাক মতো তেলের পাম্পে গেলে সিরিয়ালটা ঠিকঠাক মতো দিবেন। তো এটি আমাদের মানে আশা। সবাই সব কিছুই বজায় রাখবেন, লাইন 19-20 করবেন না, ঠিকঠাক মতো তেল নেবেন। বাইকে, আপনার বাইকে যদি তেল থাইকা থাকে আপনি পাবেন, সমস্যা নাই। আর বাইকে না থাকলে আপনি পাবেন না, এটা করার কিছু নাই। এটা পামালারও করার কিছু নাই। কি জন্য? তার পাম্পে তেল নাই, তেল শেষ। যা দেওয়ার সে দিয়ে দিছে, এখন নাই। তাও ওনাকেও কিছু বলা যাবে না। সবাইকে ধন্যবাদ কথাগুলা বোঝার জন্য।